মা আমি আর বাঁচবো না, আমি বাঁচবো না। নেত্রকোনার কৃষ্ণ হাজং ৩৩ বছর বয়সেই নষ্ট হয়ে যায় তার দুটি কিডনি। ছেলের এমন অসুখ দেখে ভেঙে পড়েন মা চারুবালা হাজং। সন্তানের জীবন রক্ষায় সিদ্ধান্ত নেন নিজের কিডনি দেয়ার। কিডনি নষ্ট হয়ে গেছে, আমি নিজেই বলছি। আমার রক্ত চেক আপ কর, যদি ডোনার পাওয়া যায় তোমরা চেষ্টা করো। এখন আমি এটাই বলতেছে যে আমি নিজেই দিব। ১ বছর আগে নানা অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হন কৃষ্ণ। কিডনি সমস্যা ধরা পড়লে করা হয় ডায়ালাইসিস। সব চেষ্টা যখন ব্যর্থ, শেষ ভরসা কিডনি প্রতিস্থাপনের। আমরা হাল ছেড়ে দিয়েছিলাম, তো দেওয়ার পরে এখানে আমরা আসছি চিকিৎসার জন্য। স্যারের মাধ্যমে এখানে বলল যে ওর এখানে তো কিডনি ট্রান্সপ্ল্যান্ট হয়, তো এটা করলে ভালো। তো আমরা তখন যোগাযোগ করলাম, নতুনভাবে জীবন ফিরে পেয়েছি, অনেক খুশি। বিশেষ করে স্যারকে অনেক ধন্যবাদ। স্যার নতুনভাবে সুন্দর সংসার করার সামনে দিচ্ছে আর কি। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। চিকিৎসকরা জানান, পরিবারের সদস্যরা এগিয়ে এলেই সহজ হবে প্রতিস্থাপনের প্রক্রিয়া, কমবে খরচও। সব নষ্ট হয়ে যায়, কিন্তু 90% 95% নষ্ট। সেক্ষেত্রে আমরা ডায়ালিস করে ট্রান্সপ্ল্যান্ট করি। বাংলাদেশে এখন ইউরোলজিস্টের সংখ্যা অনেক বেশি আগের তুলনায়, সুতরাং সেইভাবে যদি তাদেরকে ট্রেন্ড আপ করা তুলে যায় তাহলে কিন্তু সম্ভব। মোর দেন 90% আমরা দেখতে পারি, বুঝতে পারি যে কিডনি ট্রান্সপ্ল্যান্ট করার পরে তার ইউরিন আউটপুট হয়ে গেছে। ব্যয়বহুল চিকিৎসার খরচ চালাতে পরিবারের যখন হিমশিম অবস্থা, তখনই এগিয়ে আসেন সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। যাবতীয় খরচ বহনের পাশাপাশি নিশ্চিত করেন উন্নত চিকিৎসা। যদিও অনেক আগ থেকেই কৃষ্ণ হাজংয়ের চিকিৎসার খরচ বহন করে আসছেন কায়সার কামাল। এমনকি তার তত্ত্বাবধানেই সম্পন্ন হয় কিডনি প্রতিস্থাপনের সব আইনি প্রক্রিয়া। এত বড় একটা জটিল কাজ, এখানে আইনি অনেক প্রক্রিয়া থাকে, সমস্ত কিছু সম্পন্ন করে আলহামদুলিল্লাহ ট্রান্সপ্লান্টেশনটা হয়েছে এবং অত্যন্ত দক্ষতার সাথে হয়েছে। প্রত্যেকের স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে নিশ্চয়ই একটা সময় উপযোগী আইন করা প্রয়োজন, বা আইন আছে, বিদ্যমান আইনকেও কীভাবে আবারও পরিবর্ধন করে যুগের সাথে তাল মিলিয়ে চালানো যায়, সেই প্রচেষ্টা আমাদের থাকবে। সফল কিডনি প্রতিস্থাপনের পর চলাফেরাও করতে পারছেন কৃষ্ণ হাজং। দ্রুতই তিনি স্বাভাবিক জীবনে ফিরবেন বলে আশা চিকিৎসকদের। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা।